কেমন আছেন বন্ধুরা? আমার নাম সুমন। ইনফিনিক্স কিন্তু এবার আইফোন তৈরি করতে চলেছে, অ্যাপেল হতে চলেছে ইনফিনিক্স। অবশ্যই সব কিছু বলবো। আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলায় টেক আপডেটে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই পরিবারের সদস্য যদি হতে চান হন। আচ্ছা, শুরু করা যাক আজকে প্রথম টেক আপডেট রিয়েলমিকে দিয়ে। আর রিয়েলমি বেশ কিছু টিজার ছাড়তে লেগেছে, আর সেই টিজার থেকেই আমরা মনে করছি রিয়েলমি 12 প্রো প্লাস এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে। ফেব্রুয়ারি মাসে লঞ্চ করছে একদম বিগিনিংয়ে রিয়েলমির 12 প্রো প্লাস, এবং তার স্পেসিফিকেশন আমরা পেয়েছি হাতে। 6.7 ইঞ্চেসের 120 হার্টসের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 50+8+64 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ জুম লেন্স থাকছে, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, স্ন্যাপড্রাগনের 7 Gen 3 থাকছে, আর 5000 mAh ব্যাটারি। স্মার্টফোনটি অবশ্যই বেশ কম দামে আসছে, আন্ডার 30,000। অপেক্ষা রইল ফেব্রুয়ারি মাসের জন্য। আবার রিয়েলমিরই আরেকটা স্মার্টফোন দিয়ে আজকের দ্বিতীয় নিউজ আরম্ভ করব। রিয়েলমির একটা টিজার দেখা যাচ্ছে, সেই টিজারে আমরা দেখতে পাচ্ছি নো জুম নো পেরিস্কোপ, এরকম একটা ব্যাপার। নো ফ্ল্যাগশিপ, বাট এটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এটা গেমিং স্মার্টফোন, এটা ক্যামেরার স্মার্টফোন। 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ দিয়ে রিয়েলমি আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে জিটি সিরিজের আন্ডারে, আর এটা মেবি GT5 হতে চলেছে, এমনটাই মোবাইল বিশেষজ্ঞদের ধারণা, লিকস্টারদের ধারণা, আমাদেরও একই বক্তব্য। আর এটা আন্ডার 45 কি আন্ডার 40,000-এ লঞ্চ করতে চলেছে রিয়েলমি ফেব্রুয়ারি মাসে। আমাদের নেক্সট আপডেট কিন্তু জিওকে দিয়ে, বাট জিও একটা দুর্দান্ত কাজ করতে চলেছে চ্যাট জিপিটির মতন। জিওর পক্ষ থেকে জানানো গেছে কনফার্মলি দ্যাট তারা আইআইটি বোম্বের সঙ্গে কাজ করছে ভারত জিপিটি নিয়ে, এবং এই ভারত জিপিটি কাজ করবে চ্যাট জিপিটির মতন, এবং এটা একটা ওএসও তৈরি হচ্ছে, অর্থাৎ জিও ওএস আসছে টিভির জন্য অপারেটিং সিস্টেম হিসাবে। বাহ, জিও ভালো কাজ করছে আর ভারতকে অনেক দূর এগিয়েও নিয়ে যাচ্ছে। আমাদের নেক্সট আপডেট আইকিউকে দিয়ে। আইকিউ একটা বাজেটের স্মার্টফোন আনছে। আইকিউ 12 অনেকেই হয়তো আমরা কিনতে পারিনি, কিন্তু আইকিউ নিও 9 এবং নিও 9 প্রো এই স্মার্টফোনগুলো কেনার মতন। কারণ আইকিউ যে নিও 9 সেখানে বেশ দারুণ স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। যেমন এই স্মার্টফোনটিতে আমরা ডিসপ্লে পাবো 6.7 ইঞ্চেসের 144 হার্টসের ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর থাকবে, এবং তার সঙ্গে 12GB 256GB আমরা মেমোরি পাবো। 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এবং এটা একটা গেমিং স্মার্টফোন হতে চলেছে। 5160 mAh ব্যাটারি। তো এই স্মার্টফোনটা আসছে আন্ডার 40,000-এ, নিয়ার অ্যাবাউট 35,000 দাম হবে, এটা আমাদের ধারণা। আইকিউ এই একটা মিড রেঞ্জের ফ্ল্যাগশিপের জন্য আমরা ওয়েট করে থাকলাম। আমরা ওয়েট করছি আরও একটি স্মার্টফোনের জন্য, সেটা স্যামসাংয়ের। তো এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি M15 আনছে খুব তাড়াতাড়ি, এবং এখানে বিগ ব্যাটারি থাকবে, যেটা নতুন লিক সাজেস্ট করছে, এবং শোনা যাচ্ছে এখানে 6000 mAh ব্যাটারি থাকবে। ওয়েট করছি স্যামসাং M15-এর জন্য, যেটা আন্ডার 20,000-এ মেবি লঞ্চ হতে পারে। তবে এইটুকুন আমরা জানি আগামী মাসে আসছে। আমরা নেক্সট কথা বলবো স্যামসাংয়ের একটা নতুন ব্যাটারি প্রোটেকশন নিয়ে। স্যামসাং একটা নতুন ব্যাটারি প্রোটেকশনের ফিচারের উপর কাজ করছে, যেটা 3 লেভেলস অফ ব্যাটারি প্রোটেকশন হিসাবে কাজ করবে, আর যেখানে ব্যাটারি এক্সপ্লোরও হবে না, এবং একই সাথে ব্যাটারি অনেকক্ষণ ধরে চলবে আমাদের আপকামিং স্যামসাংয়ের স্মার্টফোনগুলিতে। আমাদের নেক্সট আপডেট নাথিংকে দিয়ে। নাথিং ফোন 2 এর রিয়েল ইমেজ চলে এলো, যেখানে একটা গ্লসি ডিজাইন দেখা যাচ্ছে, হোয়াইট কালারে রাউন্ড শেপে ক্যামেরা দেখা যাচ্ছে, এবং মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর থাকবে, যেখানে দুটো ক্যামেরা পেছনে এবং মেটাল ফ্রেম থাকবে। ওয়েল, দারুণ স্মার্টফোন হতে চলেছে একদম মিড বাজেটে নাথিংয়ের ফোন 2 যেটা ক্যামেরার জন্য একটা এক্সট্রা ফিচার্স নিয়ে আসছে, দেখতেও দারুণ লাগছে। আমাদের নেক্সট আপডেট আইফোনকে দিয়ে। কারা কারা আইফোন 15 প্রো এবং 15 ইউজ করছেন, যেখানে আপনারা থার্ড পার্টি কেবল ইউজ করবেন না, কারণ আইফোনের থার্ড পার্টি কেবল ইউজ করলেই বা আইফোন 15 প্রোতে সেখানে কিন্তু বার্ন হয়ে যেতে পারে আপনার ফিঙ্গার। হ্যাঁ, এমনটাই প্রোটেকশনের উপর কাজ করছে তারা, মানে অ্যাপেল, এবং এইভাবে সস্তার কিছু জিনিস দিয়ে যদি চার্জ করেন আপনার আইফোন, তাহলে কিন্তু প্রবলেমে আপনি পড়বেন। আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো ইনফিনিক্সকে দিয়ে। বলছিলাম না
যে ইনফিনিক্স আইফোন তৈরি করতে চলেছে? একদম। ইনফিনিক্সের যে নতুন একটা স্মার্টফোন সেটা আইফোন 15 প্রোর মতন লাগছে এবং ডিজাইনটা একদম সেম, পেছনের ক্যামেরার ডিজাইনও সেম এবং খুব তাড়াতাড়ি আসছে এই স্মার্টফোনটি। কিছু ফিচার্স কিন্তু ডাইনামিক আইল্যান্ডের মতন ইনফিনিক্স নিয়ে আসছে একদম সস্তায়। তাদের ফাইন্ড X7 এবং X7 Pro আলট্রা নিয়ে আসছে, যেখানে ক্যামেরা হ্যাসেল ব্লেডের সঙ্গে আসছে এবং 8th of January লঞ্চ করছে ওপো তাদের এই স্মার্টফোনটি, বাট চাইনাতে। আমাদের নেক্সট আপডেট ভিভোকে দিয়ে ভিভো V30 লাইট 5G লঞ্চ হচ্ছে, ফার্স্ট V30 সিরিজের ফোন এবং যেখানে স্পেসিফিকেশন দেখা যাচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর এবং মোটামুটি একটা সস্তার স্মার্টফোন হতে চলেছে, যেখানে আমরা রিং লাইট পাবো আর ক্যামেরা থাকবে দুর্ধর্ষ। এই স্মার্টফোনটাও বাজেটে আসছে। আজকে এইটুকুনি ছিল, আবার কিছু নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবে সুমনদা। বিদায়।